হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব মার্ভেলের সুপার হিরো ক্যারেক্টারের নতুন মুভি মরবিয়াসের স্টোরি নিয়ে। সিনেমাটি মূলত মার্ভেল ইউনিভার্স নয়, বরং সনি ইউনিভার্সে বানানো হয়েছে। সেখানে ভেনোসের চরিত্রকে ঘিরে স্টোরিটি দেখানো হয়েছে। সিনেমার ওভারভিউ দেখলে বোঝা যায় মেইন ক্যারেক্টার ছোটবেলা থেকেই প্যারালাইজড, স্টিকের সাহায্যে যে চলাফেরা করত, কিন্তু সে অনেক মেধাবী হওয়ায় বড় হয়ে সায়েন্টিস্ট হয় এবং তার বন্ধুর সাহায্যে তার রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করে। তো চলুন মূল গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে কোস্টারিকার জঙ্গলে একটি হেলিকপ্টার দেখানো হয়, যেটি একটি কন্টেইনার নিয়ে যাচ্ছিল। হেলিকপ্টারটি পাহাড়ের উপর অবতরণ করলে তার ভেতর থেকে ডক্টর মরবিয়াস ও তার কিছু সহকারী বেরিয়ে আসে এবং কন্টেইনারটি খুলে পাহাড়ের এক গুহার সামনে রাখে। কন্টেইনারে মূলত একটি বিশেষ মেশিন ছিল। মেশিনটি সেট হবার পর মরবিয়াস তার হাত কেটে মেশিনটি টাচ করে, আর সাথে সাথে কিছু ভয়ঙ্কর বাট মানে বাদুড় জঙ্গল থেকে বাইরে আসতে শুরু করে। বার্ডগুলো দেখে বোঝা যাচ্ছিল সেগুলো নর্মাল বার্ডের মতো না, বেশ ভয়ঙ্কর ছিল, আর মরবিয়াস এগুলোকে ভ্যাম্পায়ার বার্ড নাম দিয়েছিল। এরপর সিন চেঞ্জ হয়ে 25 বছর পূর্বের মরবিয়াসকে দেখানো হয়, যে কিনা জন্ম থেকেই প্যারালাইজ ছিল। মূলত তার ব্লাডে মিমরেলাসের ঘাটতির কারণে এমনটা হয়েছিল। মরবিয়াস ডক্টর নিকোলাসের সাথে থাকত, যিনি তার মতো আরও অনেক প্রতিবন্ধী বাচ্চাদের দেখাশোনা করত। হঠাৎ একদিন নিকোলাসের হসপিটালে লুসিয়াস নামের ধনী পরিবারের এক ছেলে আসে। ডক্টর নিকোলাস তাকে মরবিয়াসের সাথে পরিচয় করায়। প্রথম পরিচয়ে মরবিয়াস ছেলেটির নাম চেঞ্জ করে মাইলো রেখে দেয়, আর সময়ের সাথে সাথে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মাইলো একদিন মরবিয়াসের দেওয়া একটি লেটার পড়ছিল। হঠাৎ সেটি বাতাসে উড়ে জানালা দিয়ে নিচে পড়ে যায়। বাইরে থাকা বাচ্চাদের থেকে মাইলো লেটারটি ফেরত চাইলে তারা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বুলিং করতে থাকে, আর নিকোলাস এসে তাকে বাঁচিয়ে নেয়। সিনেমার পরের দৃশ্যে দেখা যায় মরবিয়াস বড় হয়ে একজন সায়েন্টিস্ট হয় এবং আর্টিফিশিয়াল ব্লাড আবিষ্কারের জন্য তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও মরবিয়াস হসপিটালে কাজ করে এবং তার মতো প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা ও অন্যান্য সহযোগিতা করার চেষ্টা করে। হসপিটালে মরবিয়াসের কলিগ মার্টিনকে দেখা যায়, যে মরবিয়াসকে তার এক্সপেরিমেন্টে সাহায্য করে। তাদের দুজনকে একটি ল্যাবে দেখানো হয়, যেখানে একটি হাইটেক চেম্বারে কিছু বার্ড ছিল, যেগুলো মরবিয়াস জঙ্গল থেকে নিয়ে এসেছিল। এরপর মরবিয়াস একটি বাদুড়ের ভেতর থেকে তার ডিএনএ ও অর্গান বের করে একটি সিরাম বানায়, কারণ তার কাছে মনে হয় এটি তার রোগের চিকিৎসা হতে পারে। মরবিয়াস সিরামটি একটি ইঁদুরের উপর ট্রাই করে, আর ইঁদুরটি মারা যায়, যেটা দেখে তারা দুজনেই নিরাশ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর মার্টিন খেয়াল করে দেখে যে ইঁদুরটির উপর তারা সিরাম ইনজেক্ট করেছিল সেটি এখনও বেঁচে আছে। তার মানে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। পরদিন সকালে মরবিয়াস মাইলোর সাথে দেখা করতে নিকোলাসের ক্লিনিকে আসে। তারা দুজনে ঘুরতে ঘুরতে একটি পার্কে এসে বসে। এখানে মরবিয়াস মাইলোকে জানায় সে সিরাম তৈরি করতে সক্ষম হয়েছে, যেটা প্রয়োগের পর তারা স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে। এটা শুনে মাইলো খুব খুশি হয়ে যায় এবং মরবিয়াসকে সব ধরনের সহযোগিতা করতে সম্মতি জানায়। এরপর সিন চেঞ্জ হয়ে একটি কার্গো শিপ দেখানো হয়, যেখানে হাতিয়ার নিয়ে কিছু লোক বসে আড্ডা দিতে দেখা যায়। আর সেই শিপেই মরবিয়াস আর মার্টিন মিলে সিরাম বানাচ্ছিল। প্রায় 2 শতাধিকবার ফেল হবার পর তারা এটি বানাতে সফল হয়। মরবিয়াস সিরামটি মার্টিনকে দিয়ে তার শরীরে ইনজেক্ট করতে বলে। এরপর মার্টিন মরবিয়াসের ব্যাকবোনে এই সিরামটি ইনজেক্ট করলে সাথে সাথে মরবিয়াসের শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে। মার্টিন মরবিয়াসকে একটি চেম্বারে শুয়ে দিয়ে তার হাত পা বেঁধে রাখে। কিছুক্ষণ পর শিপে বসে থাকা লোকগুলোর মধ্যে তাদের লিডার মার্টিনের কাছে আসে এবং সব কিছু ঠিক আছে কিনা তা খোঁজ নেয়। মূলত লোকগুলো ছিল স্মাগলার। তারা শিপটি ব্যবহার করে অন্য একটি দেশের বর্ডার ক্রস করার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই মার্টিনের নজর পড়ে মরবিয়াসের বেডের উপরে, কিন্তু সেখানে সে ছিল না। তারা চেম্বারের ভেতরে ঢুকে দেখে মরবিয়াস সিলিংয়ে ঝুলে আছে। এটা দেখে মার্টিন ভয় পেয়ে বাইরে চলে আসে। ভেতরে থাকা লোকটি মরবিয়াসের উপর গুলি চালাতে থাকে, কিন্তু মরবিয়াস এতক্ষণে ভ্যাম্পায়ারে পরিণত হওয়ায় সে লোকটির উপর হামলা করে বসে। গুলির আওয়াজ শুনে বাকিরাও সেখানে পৌঁছে গেলে মরবিয়াস চেম্বারের কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সুপারন্যাচারাল স্টাইলে তাদের সবাইকে অ্যাটাক করে মেরে ফেলে। আর এর মধ্যে মার্টিন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। মরবিয়াস ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হতে থাকে আর বাইরে গিয়ে শিপে থাকা সবাইকে বীভৎসভাবে মেরে ফেলে। পরদিন সকালে মরবিয়াসের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত জন্তু জানোয়ারের মতো হয়ে গিয়েছে আর তার পুরো শরীর রক্তে মাখা। আস্তে আস্তে সে কিছুটা সুস্থ হতে থাকে। এরপর সে নিজেকে আয়নায় নিজের বডি দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখন আর চিকনা পাতলা প্রতিবন্ধী মরবিয়াস নেই। আশেপাশের লাশ দেখে সে ল্যাবে আসে, যেখানে সে মার্টিনকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর সে সিসিটিভি ফুটেজ দেখে শকড হয়ে যায়।
সে বিলিভ করতে পারে না এত বিভৎসভাবে কিভাবে একজন মানুষ আরেকজনকে মারতে পারে। এরপর সে পুলিশকে শিপের লোকেশন ও সবকিছু ইনফর্ম করে আর বাকি দুটো সিরাম নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর শিপের ইনভেস্টিগেশন করতে সেখানে দুজন FBI অফিসার আসে। তারা মার্টিন ছাড়া বাকি সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে অফিসারদের সন্দেহ হয়, তারা বুঝতে পারে এটা বড় মাপের কোনো ব্যক্তির কাজ, কারণ শিপের CCTV ফুটেজও নিখোঁজ ছিল। এই সব কিছু নিউজ মাইলো তার রুমে বসে দেখে আর সন্দেহ করে যে মরবিয়াসই এইসব করছে। যাই হোক, মরবিয়াস লুকিয়ে হসপিটালে আসে মার্টিনকে দেখতে। এরপর সে তার ল্যাবে চলে যায় আর্টিফিশিয়াল ব্লাড নিতে। দীর্ঘ সময় ধরে ব্লাড না খাওয়ার জন্য তার অবস্থা খারাপ হতে থাকে, তবে ব্লাড খাওয়ার পর তার অবস্থা স্বাভাবিক হয়ে যায়। এরপর মরবিয়াস তার শরীরের পরিবর্তন রেকর্ড করতে থাকে। তার মধ্যে সুপার হিউম্যানের মতো শক্তি চলে আসে। সে অনেক উঁচুতে লাফালাফি করতে থাকে। এরপর সে নিজেকে বার্ডগুলোর সাথে একটি কাচের ঘরে বন্দি করে নেয়। মজার ব্যাপার হলো, বার্ডগুলো মরবিয়াসকে কিছুই করে না। মরবিয়াস অনুভব করে সে বার্ডগুলোর সব কথা শুনতে পাচ্ছে। মরবিয়াসের সেন্স অফ হিউমার এতটাই বেড়ে যায় যে সে তার আশেপাশের যে কোনো অবজেক্টকে আটকে দিতে পারে। মরবিয়াস নিজেকে একটি কাচের চেম্বারে বন্দি করে এটা পরীক্ষা করার জন্য যে সে ব্লাড না খেয়ে কতক্ষণ থাকতে পারে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে আর মরবিয়াসের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, কারণ 6 ঘন্টার মধ্যেই যে কোনোভাবে মরবিয়াসকে ব্লাড খেতে হতো। এরপর রাতে মাইলো ল্যাবে আসে। বাকি সিরাম দুটি সহ মরবিয়াসকে চেম্বারে বন্দি অবস্থায় দেখতে পায়। মরবিয়াস কাচের উপরে ব্লাড লিখে তার থেকে আর্টিফিশিয়াল ব্লাড চায়। ব্লাড খাওয়ার পর মরবিয়াস কিছুটা স্বাভাবিক হয়। মাইলো মরবিয়াসকে দেখে সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে শুধু ঠিকই হয়নি, বরং আগের চাইতে অনেক শক্তিশালীও হয়েছিল। এরপর মাইলো মরবিয়াসের কাছে জেদ করে যেন সে তাকেও এই সিরামটি দেয়, কারণ সেও সুস্থ হতে চায়। মরবিয়াস বলে এই এক্সপেরিমেন্টটি এখনও শেষ হয়নি, এটার সাইড ইফেক্টে আমি মনস্টারে পরিণত হয়েছি। মাইলো বলে আমি মনস্টার হতে রাজি আছি, তাও আমি এই সিরাম নিতে চাই। মরবিয়াস তখন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, কারণ সে চাইছিল না তার বন্ধু তার মতো মানুষের জীবন নিয়ে খেলুক। পরদিন সকালে FBI অফিসাররা মার্টিনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মার্টিন তাদের কিছুই বলে না। তারপরও তারা জেনে যায় যে সে মরবিয়াসের সাথে কাজ করত। এই রাতেই হসপিটালে এক নার্সকে দেখানো হয়। বারান্দায় যাওয়ার সময় সে ফিল করে তাকে কেউ ফলো করছে। লাইট অন অফ হতে দেখে সে ভয় পেয়ে যায় আর লাইট অন করে দেয়। তখনই অদৃশ্য কেউ একজন তাকে অ্যাটাক করে তার ব্লাড খেয়ে তাকে মেরে ফেলে। যাই হোক, পরদিন সকালে মরবিয়াস তার সুপার হিউম্যান বার্ড সেন্সরের সাহায্যে বুঝতে পারে নার্সকে কেউ একজন মেরে তার সব ব্লাড খেয়ে ফেলেছে। এটা দেখে সে ভাবে যে হয়তো সেই নার্সকে মেরেছে, তাই সে একটি ব্যাগে কিছু আর্টিফিশিয়াল ব্লাড নিয়ে হসপিটাল থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু FBI অফিসাররা তাকে ধরে ফেলে এবং তাদের সাথে যেতে বলে। মরবিয়াস তাদেরকে অ্যাটাক করে উড়ে বিল্ডিংয়ের ছাদে চলে আসে, আর সেখানে FBI অফিসার সাইমন তাকে গান পয়েন্টে নিয়ে তাদের সাথে যেতে বলে। মরবিয়াস চাইলেই সাইমনকে মেরে পালাতে পারত, কিন্তু সোলার প্যানেলের এনার্জির কারণে সে অদ্ভুত কিছু ফিল করে, তাই সে চুপচাপ তাদের সাথে চলে যায়। পরদিন মাইলো জেলখানায় আসে মরবিয়াসের সাথে দেখা করতে। সে বলে আমি তোমাকে খুব শীঘ্রই এখান থেকে বের করে নিব। মরবিয়াস জেল থেকে বের হতে চায় না, কারণ তার জন্য নিষ্পাপ মানুষগুলো মারা যাচ্ছিল। মাইলো তখন বলে এই নার্স তোমার জন্য মরেনি। তখনই গার্ড এসে বলে টাইম শেষ। বাইরে যাবার আগে মাইলো এক ব্যাগ ন্যাচারাল হিউম্যান ব্লাড রেখে বেরিয়ে আসে আর বিনা স্টিকের সাহায্যে খুব ভালোভাবে হাঁটছিল। রুমের ভেতরে মরবিয়াস মাইলোর স্টিক দেখে বুঝে যায় যে মাইলো সিরাম ইনজেক্ট করেছে আর সে ওই নার্সকে মেরেছে। এটা দেখে সে অনিচ্ছা সত্ত্বেও ব্লাডগুলো খেয়ে কেবিনের জানালা ভেঙে উড়ে পাশের একটি বিল্ডিংয়ে চলে যায়। এসব দেখে সোলজাররা তার উপর গুলি ছুটতে থাকে। এদিকে মরবিয়াস সুপার হিউম্যানের মতো উড়ে উড়ে এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যেতে থাকে। মরবিয়াস এক বিল্ডিংয়ের উপরে বসে তার বার্ড সেন্সর অ্যাক্টিভ করে মাইলোকে খোঁজার চেষ্টা করে, আর খুব সহজেই তাকে পেয়ে যায়, কারণ মাইলো কিছুক্ষণ আগেই একজন নিউজ পেপারওয়ালাকে মেরে ফেলে। যাই হোক, মরবিয়াস মাইলোকে ধরে ফেলে আর বলে আমি তোমাকে সিরাম নিতে মানা করেছিলাম। মাইলো তখন ক্ষেপে যায়, কারণ সে তার বর্তমান শারীরিক অবস্থা উপভোগ করছিল। মানুষকে মেরে ফেলে সে আনন্দ পেতে শুরু করেছিল। মাইলো মরবিয়াসের উপর অ্যাটাক করে আর বলে আমাকে ছেড়ে দাও। মরবিয়াস উল্টো হামলা করলে তাদের মধ্যে লড়াই শুরু হয় আর তারা একটি মেট্রো স্টেশনে চলে আসে। তখন সেখানে কিছু পুলিশ চলে আসে তাদের কন্ট্রোল করতে। তখন মাইলো খুব সহজে পুলিশ সদস্যগুলোকে মেরে ফেলে আর মরবিয়াসের সামনে ডান্স করতে থাকে। এসব দেখে মরবিয়াস সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে মাইলোর সাথে লড়াই করতে চায় না। কিন্তু মাইলো এর পরেও মরবিয়াসের পিছু ছাড়ে না, তাকে অ্যাটাক করতে থাকে। তখনই সেখান দিয়ে একটি ট্রেন যেতে দেখে মরবিয়াস ট্রেনের সাউন্ড ওয়েভের সাহায্যে হাওয়ায় উড়ে সেখান থেকে চলে যায়।
এরপর FBI এজেন্ট সেখানে পৌঁছায়। মৃত পুলিশদের দেখে সাইমন তার সহকারীকে বলে ডক্টর মার্টিনের উপর নজর রাখতে। রাতে মার্টিন তার রুমে বসে সিরাম সম্পর্কে ইনফরমেশন সংগ্রহ করছিল, আর রাস্তার পাশে থেকে মাইলো তাকে ফলো করতে থাকে। পরদিন সকালে মার্টিন FBI অফিসারদের চোখ ফাঁকি দিয়ে একটি বাসে বসে পড়ে। ঠিক তখনই তার সিটের পিছনে সে মরবিয়াসকে দেখতে পায়। মরবিয়াস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নার্সকে মারেনি, বরং মাইলো নার্সটিকে মেরেছে আর সিরামও নিয়ে ফেলেছে। মাইলোকে থামানোর জন্য সে মার্টিনের হেল্প চায়, আর মার্টিন তাতে রাজি হয়ে যায়। একটি ক্যাফেতে বসে মরবিয়াস মার্টিনকে বলে সে অ্যান্টিসিরাম বানাতে চায়, যার জন্য তার হেল্প দরকার। তখনই ক্যাফেতে দুইটা ছেলে চলে আসে, আর তাদের কথা শুনে মরবিয়াস বুঝে যায় তাদের কাছে আর্টিফিশিয়াল ব্লাড বানানোর পুরাতন মেশিন আছে। এরপর মরবিয়াস তাদের ফলো করে তাদের ল্যাবে পৌঁছে যায়। শুরুতে তাদেরকে ভালোভাবে বোঝায়, তাতে তারা না মেনে নিলে তাদের মধ্যে একজন মরবিয়াসকে ছুরি দেখায়। মরবিয়াস তার হাত ভেঙে তাকে হুমকি দেয়, আর এসব দেখে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। যাবার আগে ছেলেটি মরবিয়াসকে তার পরিচয় জিজ্ঞাসা করলে মরবিয়াস মজা করে বলে, আমি মনস্টার ভেনম। এরপর সে ছেলেটিকে ছেড়ে দিয়ে সেখানে থাকা মেশিনগুলো ব্যবহার করে সিরাম বানানো মেশিন বানিয়ে ফেলে। এখন তার কিছু বার্টের প্রয়োজন ছিল, যা কিনা মাইলোর ল্যাবে ছিল। এদিকে মাইলো এক্সারসাইজ করে বডি বানানোর জন্য, আর রেডি হয়ে একটি ক্লাবে চলে আসে, যেখানে একটি মেয়ের সাথে কথা বলার চেষ্টা করার সময় কিছু ছেলেপেলের সাথে তার ঝগড়া হয়ে যায়। কিন্তু মাইলো সেখানে সবার সামনে ছেলেগুলোকে কিছু না বললেও ক্লাব থেকে বের হবার পর তাদের মেরে ফেলে। এদিকে মার্টিন লুকিয়ে ল্যাবে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মাইলো আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তাকে দেখে মার্টিন কিছুটা ভয় পেয়ে যায়। মাইলো তাকে বলে, যখনই তুমি মরবিয়াসকে দেখতে পাবা তখন আমাকে জানাবা। কথা বলে সে চলে যায়। এরপর মার্টিন একটি স্যাম্পল আর তার ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে FBI এজেন্টরা মার্টিনের ঘরের তল্লাশি করতে এসে দেখে সে তার পোষা বিড়ালটি সহ সেখান থেকে পালিয়ে গিয়েছে। যাই হোক, রাতে মার্টিন ও মরবিয়াস মিলে অ্যান্টিসিরাম বানানোর চেষ্টা করতে থাকে। এ সময় মরবিয়াসের হাত কেটে রক্ত বের হলে মরবিয়াস অনেক কষ্টে তার নিজেকে কন্ট্রোল করে। বিল্ডিংটির ছাদে যখন মার্টিন আর মরবিয়াস দাঁড়িয়ে গল্প করতে থাকে তখন দূর থেকে মাইলো তাদের ফলো করে। এরপর FBI এজেন্টরা রাস্তার পাশে কিছু লাশ পায় যাদের শরীরে কোনো ব্লাড ছিল না। CCTV ফুটেজ থেকে তারা জানতে পারে এটা মরবিয়াস না, বরং অন্য কারো কাজ। এই নিউজ থেকে ডক্টর নিকোলাস বুঝে যায় মাইলো ঠিক হয়ে গেছে, আর এই হত্যাকাণ্ডগুলো তারই কাজ। ডক্টর নিকোলাস মাইলোর বাসায় পৌঁছে যায় তাকে বোঝানোর জন্য, কিন্তু নিকোলাসের মুখে মরবিয়াসের সুনাম শুনে মাইলো তাকে ঘায়েল করে ফেলে এবং বলে, মরবিয়াসকে বলো আমাকে থামাতে পারবে না সে। এদিকে মরবিয়াস অ্যান্টিসিরাম বানাতে সক্ষম হয়। ঠিক তখন নিকোলাসের ফোন আসে তার কাছে। নিকোলাস তাকে বলে যেভাবেই হোক মাইলোকে থামাতে হবে। নিকোলাসের মৃত্যুতে মরবিয়াস খুব কষ্ট পায়। সে তাই সুপার হিউম্যান পাওয়ার ব্যবহার করে মাইলোকে খোঁজার চেষ্টা করে। সে বুঝতে পারে মাইলো মার্টিনকে মেরে ফেলতে চলেছে। সে দ্রুত উড়ে গিয়ে একটি ছাদে পৌঁছায়, কিন্তু সেখানে সে মার্টিনকে ঘায়েল অবস্থায় দেখতে পায়। মার্টিন তখন মরবিয়াসকে তার ব্লাড খেতে বলে এবং বলে অবশ্যই মাইলোকে শেষ করতে হবে। মরবিয়াস অনিচ্ছা থাকা সত্ত্বেও মার্টিনের গলায় বাইট মেরে তার ব্লাড শুষে নেয়। এমন সময় মাইলো তাকে লড়াইয়ের জন্য ডাকে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে মরবিয়াস ঘায়েল হয়ে এক বিল্ডিংয়ের ছাদে এসে পড়লে মাইলো তাকে সেখান থেকে টেনে নিয়ে অন্য একটি বিল্ডিংয়ে ছুঁড়ে মারে। এরপর তারা লড়াই করতে করতে শহরের রাস্তার নিচে ওয়াটার পাইপলাইন সাপ্লাইয়ের জায়গায় চলে আসে। সেখানে মরবিয়াস একটি পাইপের উপর উল্টো হয়ে ঝুলেছিল, আর এটা দেখে মাইলো তাকে খেপানোর চেষ্টা করে। তখন মরবিয়াস একটি সিগন্যাল ছেড়ে দেয়, যেগুলো পাইপলাইনগুলোর ভেতরে যেতে থাকে, আর মরবিয়াস নিচে পড়ে যায়। আর ঠিক সে সময় হাজার হাজার বার্ড সেখানে চলে আসে, আর মরবিয়াস দাঁড়িয়ে যায়। এসব দেখে মাইলো কনফিউজড হয়ে যায়, আর একটি রড নিয়ে মরবিয়াসকে মারতে যায়। মরবিয়াস তখন বার্ডগুলো দ্বারা তার উপর অ্যাটাক করে আর অ্যান্টিসিরাম ইনজেক্ট করে তাকে নর্মাল বানিয়ে দেয়। এদিকে উপরে FBI এজেন্টরা রাস্তার পাশে পৌঁছে যায়, আর রাস্তার গর্তের ভেতরে থেকে হাজার হাজার বার্ড বের হতে দেখে ভয় পেয়ে যায়। এরপর সিনেমার শেষে দেখা যায় মরবিয়াসের সহকারী মার্টিন মনস্টার ভ্যাম্পায়ারে রূপ নেয়। হয়তো মরবিয়াসের কামড়ের কারণেই এমনটা হয়েছে। আর এই রহস্যের সাথে সিনেমা এখানেই শেষ দেখানো হয়। আর বলে রাখা ভালো, এই রহস্যের উত্তর নিয়ে মরবিয়াস পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই মরবিয়াস মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।